যারা রান্নাঘরে খুব বেশি সময় ধরে রান্না করতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই মজার রেসিপিটি। বেগুন আর ডিম দিয়ে অসাধারণভাবে এই রেসিপিটি তৈরি করেছি। আশা করি আপনাদের পুরো রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন এই মজার ইউনিক রেসিপিটি দেখে নিই এক নজরে। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের গোল বেগুন নিয়ে নিয়েছি আর ভাজির মতো করে গোল করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আলু নিয়েছি, যেগুলো আমি ভাজির মতো করে ঠিক একই সাইজ করে সবগুলো কেটে নিয়েছি। এখানে এবার লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। আর একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু এই কাজটা করতে হবে। ভালো করে লবণ মরিচটা যাতে অ্যাবজর্ব হয়ে যায় সেজন্য একটু সময় নিয়ে আমি মেখে নিয়েছি। তো সবগুলো মাখা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার সবগুলো বেগুন একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে বেগুনগুলোকে আমি ভেজে নিব, আর এর জন্য একটা সাইড মিডিয়াম আঁচে একটু লাল করে ভেজে তারপর আবার অপর সাইডটাও উল্টে দিয়ে তারপর ভেজে নিব। তো এভাবে একটু লালচে করে দুটো সাইড আমি ভেজে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার প্যানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি একে একে ভেজে নিব। তো সবগুলো আলু আমি দিয়ে দিচ্ছি, আর ঠিক মিডিয়াম থেকে একটু লোয়ে করে তারপর আলুগুলোকে ঢেকে তারপর ভেজে নিব, যাতে আলুগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো একটু ঢাকা দিয়ে দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু ভালো হবে। আর দুটো সাইডই আমি কিন্তু খুব ভালো করে লালচে করে ভেজে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুবারই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে তারপর ভেজেছি, আর খুব সহজেই সবগুলো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মিক্সিং বোলে আলু আর বেগুনগুলোকে নিয়ে নিয়েছি, আর এবার একটা ম্যাশার দিয়ে তারপর ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু আর বেগুনটাকে ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, যাতে ভর্তার মতো হয়ে যায়। এরকমভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। আবারও এবার আমি চলে যাচ্ছি চুলায়, আর এবার একটা প্যানে ফোড়নের জন্য এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এটা আমি টুকরো করে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার যখন নাকে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তখন আমি এর মধ্যে আদা আর রসুন থেতো করে নেওয়া এটা দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর যখন আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা সুন্দর ফ্লেভার নাকে আসবে। আর তখন আমি এ পর্যায়ে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটেছি, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা থেকে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটোটাকে একটু মোটা করে কেটেছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোর সাথে মিক্স করে ভেজে নিচ্ছি। এবার সাথে মশলার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে ধনিয়ার গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দেওয়ার ফলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না, খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো যাবে। আর যতক্ষণ পর্যন্ত উপরে একটা তেলতেলে ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিব। তো উপরে দেখুন তেল ভাব চলে আসছে, এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু গলে যাওয়া শুরু করেছে। মশলাটা একটু সময় নিয়ে যদি কষাতে পারেন তাহলে কিন্তু তরকারিটা খেতেও ততটাই টেস্টি হবে। তো আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার যেই আলু আর বেগুনটা ম্যাশ করে রেখেছি সেটা আমি পুরোটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই কাজটা একটু সুন্দর করে করতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। এবার আমি ঝোলের জন্য এখানে জল দিয়ে দিচ্ছি, তবে তেমন বেশি পরিমাণে জল দিব না, কারণ একটু মাখা মাখাই করব ঝোলটা। আর ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই চেক করে দিবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি এই তরকারির উপরেই একটা একটা করে ডিম দিয়ে দিব। তো এই ডিমটা কিন্তু আলাদা করে সিদ্ধ করতে হবে না,
তো এই প্রসেসটা খুবই সাবধানে খুবই সতর্কভাবে করতে হবে যাতে ডিমগুলো ছড়িয়ে না যায়। আর এইভাবে এক জায়গায় করে 3টা ডিম আমি বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব 10 মিনিটের মতো। আর এরই মধ্যে ডিমটা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখি বুঝতে পাচ্ছেন দেখতেও কতটা লোভনীয় লাগছে আর কতটা ইউনিক পদ্ধতিতে করেছি সেটা কিন্তু রেসিপিটা দেখি আপনারা বুঝতে পাচ্ছেন। তো এরকম সব মজার আর ইউনিক রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।